আসসালামু আলাইকুম। টেলিযোগাযোগ অধিদপ্তরে দুটি পদের ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। ১ নম্বর পদটি রয়েছে পিএ কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা রয়েছে ৬টি। ২ নম্বর পদটি রয়েছে অফিস সহায়ক, যেটিতে পদের সংখ্যা রয়েছে ২৫টি। ১ নম্বর পদে বেতন স্কেল রয়েছে ১০,২০০ টাকা থেকে ২৪,৬৮০ টাকা, গ্রেডে ১৪। ২ নম্বর পদের বেতন স্কেল রয়েছে ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা, গ্রেডে ২০। আবেদনের ক্ষেত্রে আপনার যে সকল প্রার্থীর বয়স ১ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে রয়েছে, শুধুমাত্র সে সকল প্রার্থীরা এটিতে আবেদনটি করতে পারবেন। আবেদনের প্রক্রিয়াটি নির্ধারিত যে ওয়েবসাইটের ঠিকানাটি এখানে দেখতে পাচ্ছেন, এখান থেকে অনলাইনের মাধ্যমে আবেদনটি সম্পন্ন করতে হবে। আবেদনটি ইতিমধ্যে চলমান রয়েছে। আবেদনটি শুরু হয়েছে ১৬ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ তারিখ সকাল ১০টা থেকে আবেদনটি শেষ হবে ১৬ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ তারিখ বিকাল ৫টায়। যে সকল প্রার্থীরা আবেদনটি করবেন, শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে নিয়োগের আবেদনটি সম্পন্ন করে নেবেন। তো আবেদনের ক্ষেত্রে যে পরীক্ষার ফিটি আপনাদের নির্ধারণ করা হয়েছিল সেটি হলো ১ নং কমিকের পদের জন্য পরীক্ষার ফি লাগবে ১১২ টাকা এবং ২ নং কমিকের পদের জন্য পরীক্ষার ফি লাগবে মাত্র ৫৬ টাকা। ফিটি আপনি টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার থেকে SMS এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন। আর আপনাদের প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইলে SMS এর মাধ্যমে জানিয়ে দিবে আপনি যে নাম্বারটি দিয়ে আবেদন করবেন সেই নাম্বারে। আর যদি আপনার মোবাইলে মেসেজ না আসে, সেক্ষেত্রে আপনি প্রতিনিয়ত টেলিযোগাযোগ অধিদপ্তরের যে ওয়েবসাইটের যে ঠিকানাটি রয়েছে সেখানে প্রতিনিয়ত খোঁজ রাখতে পারেন। তো ১ নম্বর পদে আবেদনে আপনাদের শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, মাইক্রোসফট অফিস বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার মুদ্রাক্ষর শব্দের গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ। ২ নম্বর পদে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, মানে এসএসসি অথবা সমমান পাশে আপনারা এটাতে আবেদনটি করতে পারবেন। তো এখানে এই ছিল টেলিযোগাযোগ অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি। আজকের ভিডিওটি এ পর্যন্ত। আপনি যখন আবেদন করেন না কেন, আবেদন করার পূর্বে আগে নিজ দায়িত্বে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে বুঝে তারপরে আবেদনটি করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।